তাদের কথা বৈষম্য দূর করতে হবে। কিন্তু কোন বৈষম্য? এক পক্ষ খালি লুটপাট করছো কেন, আমাকেও লুটপাট করার সুযোগ দিতে হবে। ইলেকশনের কথা আসলো, 12 তারিখে ইলেকশন। কেউ কেউ আছে, কোন কোন শক্তি আছে, নির্বাচিত সরকার হলে তারা স্বার্থ রক্ষা করতে পারবে না। পেছনের দরজা দিয়ে অনির্বাচিত সরকারের উপরে প্রভাব সৃষ্টি করার যতটা সুবিধা, এখানে মব নিয়ে যায় সচিবালয়ে যে টেবিলের উপরে থাপ্পড় দিয়ে আপনি একটা অন্যায় দাবি আদায় করে নিলেন, সেইটা যতটা সুবিধা ইলেকশন হলে তো সেটা পাবে। এবং তাদের কথা বৈষম্য দূর করতে হবে। কিন্তু কোন বৈষম্য? এক পক্ষ খালি লুটপাট করছো কেন, আমাকেও লুটপাট করার সুযোগ দিতে হবে। এখন এই যে কথাটা বললেন, রাজনৈতিক দলের কর্মীরা খালি লুটপাট করে, এখন কোন রাজনৈতিক দল সরকারে আছে? অরাজনৈতিক। সব বিষয়টা রাজনৈতিক দলের বিষয় না। আজকে যেখানেই লুটপাট, যেখানেই চাঁদাবাজি, তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াইতে হবে। এখন কেউ কেউ বলতেছে যে ভাই আমরা দুর্নীতিমুক্ত, আমরা কোনো অপরাধ করি না, আমাদের চরিত্র ফুলের মতো পবিত্র, একবার আমাদেরকে একটু সুযোগ দিয়ে দেবে, আমরা আপনাদের সেবা করতে রাজি আছি। আর কথা বলতেছি নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আরে হারামজাদা, তোদের সরকার দেখি নাই? 71 সালে তোদের সরকার আমরা দেখেছি 30 লক্ষ মানুষকে হত্যা করেছে। আজকে ভোটের লোভে যারা মিথ্যাচার করে, যে কোনোদিন আমাদের সরকারকে ক্ষমতায় দেখেন নাই, তাদের থেকে হুঁশিয়ার থাকবে। তারা দেশকে পেছন দিকে নিয়ে যেতে চায়, নির্বাচনে হেরে গেছে, তাই তারা এখন সরকারি মাইক, সরকারি টাকা পয়সা দিয়ে প্রচার শুরু করেছে। হ্যাঁ ভোট দিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে। আমি জানতে চাই হকাররা কেন হ্যাঁ ভোট দিবে? তাদের ভেন্ডার আইনের কথা আছে ওখানে, ওইখানে তাদের ভেন্ডার আইনের কথা নাই, সেখানে তাকে অন্য বস্তুর শিক্ষার্থী নিশ্চয়তার কথা নাই। বৈষম্য, কেউ খাবে আর কেউ খাবে না, এই ব্যবস্থার কথা আছে, এই ব্যবস্থার কথা নাই। ওইখানে বলা হয়েছে খালি একটা দলই কেন লুটপাট করবে? আমরা তথাকথিত নির্দলীয় এবং মিথ্যা কথা বলে মানুষকে ভুল বুঝায়ে মিথ্যা প্রলোভন দিয়ে একবার যদি ক্ষমতায় যেতে পারি, তাহলে পরে সব কিছু ভুলে যাবে।